সত্যি সত্যি তুমি তাড়াতাড়ি উঠো উঠো তাড়াতাড়ি। গুড মর্নিং জেলি স্টোরি ক্লাব, তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঠিক দুপুর 12টা। আজকে 12টা থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সকালবেলা তো ঘুমতে উঠতে জায়গা জিম থেকে আয়াসিরা ভীষণ টায়ার্ড লাগে। আজকে জিম থেকে এসে 10টা 10 বেজে গেছে বন্ধুরা। আজকে আমাদের লেট হয়েছে, আইতে এটা বাজার বইটা নিয়ে আইসি। তো আয়ুষের জিমে যে নিজে টিফিন করলাম, ডিম সিদ্ধ খেলাম, কফি খেলাম। তো আয়ুষকে খাবার দিলাম, দিয়ে সেটা যে জিমের যে কাপড়গুলো আছে না, ওইগুলো একটু ভীষণ মানে ঘামে একদম চটচট হয়ে আছে, মানে এত ঘামে। জিমে গেলে তো অবভিয়াসলি সবাই ঘামে, তো আমিও পুরো ঘামে একদম চোপা হয়ে থাকে, আর ড্রেসটা পুরো ভিজে একদম চুপচুপ হয়ে থাকে। তো ভাবলাম আজকে ড্রেসটা সব ধুয়ে দেবো। তো ড্রেসটা নিয়ে সব নিয়ে একদম কলায় ফুসছি, যে 2টা প্যান্ট আছে, 2টা গেঞ্জি, এবার ভিতরে 2টা ইনারের মতো আছে, যেটা আমি গাও দিয়ে জিমে যাই, ওইগুলো সব কিছু জিমের ড্রেস। এখন সবগুলো আমি ভালো করে কাচা ধুয়া দেবো, কারণ এখন না দিলে শুকাইতো না। এমনি জানি না শুকাইবো কি না শুকাইবো, কারণ আকাশের অবস্থাটা একদমই ভালো না, যে কোনো সময় বেশি নেমে থাকা পারে। আকাশের অবস্থা খুবই খারাপ, তারপরেও আমি ভিজাই দিছি, কিছু করার নাই, ধুতেই বানাইলে পরে দিন ইডি গা দেওয়া যাওয়া যায় না, ভীষণ একটা গন্ধ করে। তো নিজের কাছে খারাপ লাগে, তা জিমে এত মানুষ, এত লোকজনরা আসে, তারা সবাই জিম করে, তো পাশাপাশি যদি গায়ে তেমন স্মেল বেরো, তো কি করবো করছে না, কি অবস্থা, তাই না? তো যতটুকু নিজের রেফারা যায় একটু ভালো রাখতে পারলে ভালো। তো যাই হোক, আমি সব কাপড়টি ভিজাই দিলাম, ময়লা কিছু নাই, জাস্ট একটু ঘামের দুর্গন্ধটা দূর হইতো, আর কিছু না। তো লগে ভিজে লগে কাইছা এখন মিলা দেবো। তো চলো বন্ধুরা, রান্না বান্না সব করে রয়েছে, কিচ্ছু করছি না আজকে। এই যে ধুয়ে স্নান করুম, স্নান করে এরপরে রান্না বান্না সবকিছু করুম। তো আয়ুষ স্নান করবো, স্নান করে আয়ুষের পূজাটা দিয়ে লাগবো, বাকি কাজটা আমি করুম। তো চলো বন্ধুরা, আমি বালা করে কাটছে, আমি আগে ধুয়ে মিল্লা দিই, তারপর আবার আইতেছি ফিরে তোমার কথা কম। তো বন্ধুরা, কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আকাশের অবস্থা এক ফোঁটা রৌদ্র নেই, আকাশটা মেঘলা করে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এরপরে কিন্তু ধোয়ানোর পরে 2-3 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর দেখো গুড্ডিটা দিয়ে কিতা করতেছে, জঙ্গলের ভিতরে একটু পর জঙ্গলের ভিতরে ঢুকে যাবে, একটু পর ঢুকে দিকে গাছটি নিয়ে শুধু খেলা করে, গাছটা না সিরালা পাতা নিয়ে সিরা নিয়ে বাড়িতে রেখা দেয়, মানে এটা যা মনে ধরে এটা তাই করতেছে। আর বন্ধুরা, আমার তার সিরা গেছে, আমি কেবলের তারের মধ্যে আমার কাপড়টি মেলন লাগতেছে, আর মাথাটাও চুলকাইতেছে গরমে ঘামে, মাথাটা পুরো ভিজা, আমার সুপার এরকম অবস্থা। দেখতে পাচ্ছ মাথার মধ্যে আমি চুলকাইতেছি, এত পরিমাণে ঘাম আমার মাথার মধ্যে, আর মনে হয় খুশকি হয়েছে প্রচন্ড, ড্রেনটা বসে তার লিগে। আর দেখো গুড্ডিটা একটু আবার জঙ্গলে ঢুকে চুপচাপ লুকাই থাকবো, এই জায়গা ঢুকে লুকাই থাকবো, যখন আমরা কোনো গুড্ডি কই এখান থেকে দৌড় দিয়ে হতে বেরিয়ে আইব,
এত দুষ্ট হয়েছে গুড্ডি, মানে প্রচন্ড দুষ্ট হয়েছে। আর দেখো বন্ধুরা আমার গাছের মরিচগুলা একটু বড় হয়েছে, তাই না? ভালো ঝাল, সেদিন আমি একটা পায়রা খাইয়া ট্রাই করছিলাম, এত ঝাল বন্ধুরা কি প্রচন্ড ঝাল। আর দেখো গুড্ডি কি কিউট লাগতেছে, কি দুষ্টামি করে। আর আমি বকা দিছিলাম, গুটির বকা দাম দেখো ওই দেখো খাড়ি সোফার নিচে ঢুকা বয়ে দিছে। তা আমি এবার ঘরটা শুতেছি, আর ঘরের মধ্যে বাদ নেই, আমার ঝাড়ুর তো অবস্থা খারাপ করে লেছে গুড্ডিয়ে, কামড়ে এসে ঝাড়ুটির একটু অস্তিত্ব নাই। তুমি দেখো আমার হাতে ঝাড়ুটা কি অবস্থা, মানে যেমন লাগে আমরা ঝাড়ু লেবো না, আমি মনে হয় টানাটানি করি বা কোনো কিছু কুস্তাকুস্তি করি ঝাড়ু লে এসে। গুড্ডির যন্ত্রণা কোনো ঝাড়ু জুতা কিছু রাখতাম পারতেছি না এমন অবস্থা। আর দেখো আয়ুষরা যখন ক্যামেরাটা লিয়ে দৌড়ে ঢুকে থাকা সুপার নিচে, নাহলে ওই ঘরে সুপার নিচে বা এই ঘরে সুপার নিচে, ওর এই চলতেছে। আর আমি ঝাড়ু দিতে গেলে আমার ঝাড়ু সামনে দিয়ে দাঁড়ায় থাকবো, মানে সুত থাকতাম না। হ্যাঁ ঝাড়ুটা নিয়ে কামড়াকামড়ি করবো, আর ঝাড়ুর তো অবস্থাই খারাপ, ঝাড়ুটার কিছু অস্তিত্ব রাখছে না। তিনটা ঝাড়ুর অবস্থা খারাপ করে লেছে গুড্ডি। আর বারিন্দার মধ্যে যা ফাইবো উঠানের মধ্যে সব বারিন্দার তুলবো, যা আছে সব বারিন্দার এমন বরান বড়াইছে। আর দেখো শুধু দুষ্টামি করতেছে, এখন কোনো কিচ্ছু খাইছে না, কারণ আমি রান্না করছি না, খাওয়ার দাম করতে গেলে সকালে শুধু বিস্কুট খাইছে। আর আমি ডিম হাফ বয়েল করছিলাম, তো আমি উপরে সাদা অংশটা খাইছি, হেরে ভিতরের হলুদ অংশটা হেরে দিছি, সে তো রুই খাইছে আমার লগে, আর খাইছে না। তো আমি এখন স্নান করুম, স্নান টান করে তারপর রান্না করে হেরে খাবার দেবো, আমরাও খাবো হেরে খাবার দেবো। এতক্ষণ এই দুষ্টামি, এই যে দেহ জুতার লেখি তা করতেছে, দেহ তোমরা নিজের চোখে দেহ কি দুষ্ট জুতার লে কি করতেছে, মানে জুতারা মানে সিরিয়ে লেবো না খাইয়া লেবো, কি করবো এই জানে, কি যে মজা পায় জুতার লে এটা করতে। আমার জুতাটার অস্তিত্বই নেই, লগেরটা তো মানে খুঁজেই হয় না, লগেরটা কই নিয়ে ভালাইছে। আর ইটারই অবস্থা, ইটা দিয়ে কেটেছে, যা তুই ইটা লিয়েই খেল, এরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, সব কাজটা সেরা নেবো, স্নান করতাম, স্নান করে তাড়াতাড়ি যাই গিয়ে সেটা রান্না করতে হইব, খাইতে হইব। আয়ুষ সব স্নান করাই দেবো, আয়ুষ সব স্নান করে দিব, পূজাটা দিব। তো চলো বন্ধুরা তোমরা আমার লগে থাকো, আমি স্নানটা করলে। আর দেখো আয়ুষ আমার কি ভয় দেখায় এখন, তোমরা শুধু একটু দেহ শুনো আয়ুষ কি করে এখন আমার। সত্যি সত্যি তুমি পিছন, তুমি তাড়াতাড়ি উঠো, উঠো তাড়াতাড়ি, আরে তোমার পিছনে উঠো, সত্যি যাইতাছে, ওই দো যাইতাছে যাইতাছে, ওই দো দেখলা বন্ধুরা আয়ুষ আমার লোক কিতা করছে, এত ভয় লাগে ভাগ্যিস আমি বুঝে লাইছি। হ্যাঁ বুঝছি, হ্যাঁ দেখে আমি খুশি দেখে আমার কসম কাটতো, হ্যাঁ ফায়ের মধ্যে দুটা আঙ্গুল ফিঙ্গারটি ক্রস করে সাথে আমার কসম না কাটুন লাগে। হ্যাঁ এত দুষ্ট হচ্ছে, স্নান করে লাইছি, আর চুলটি মাথা ভিজাই স্নান করছি, চুলটি ভালো করে খুললা ঝাড়ম ঝাইরা তারপরে যেমন রান্না করতাম। বন্ধুরা বিশ্বাস করো প্রচন্ড খিদা পাইছে, রান্না না করলে এখন খাওয়া হইতো না, রান্না করুম তারপরে গিয়ে ভাত খাওয়া হইব, এত খিদা পাইছে আমার, মানে আমার ওই সময় কিচ্ছুই ভালো লাগে, কোন সময় তাড়াতাড়ি সারম, তাড়াতাড়ি কিছু করুম করে মানে খামু এরকম লাগতেছে। তো চলো বন্ধুরা আমি চুলটি ভালো করে ঝাইরা লই, চুলের তো অবস্থা বহুত খারাপ হয়ে গেছে, মাঝখানে চুলটি একটু সুন্দর হয়েছিল, বেশ একটু বড় হয়েছিল, সুন্দর হয়েছিল, আবার চুলটি জাতা হয়ে গেছে। তো আইলাম ঘরে ঢুকে একটু আয়নার সামনে একটু দাঁড়ায় একটু পোস্ট টোস্ট মারতেছি, তোমরা দেখাইতাম দেহ আমি একটু শুকাইছি কিনা, আগের থেকে মনে হয় একটু শুকাইছি, তাই না বন্ধুরা? তোমরা কই তো আমার কমেন্ট করে আমি শুকাইছি কিনা, ঠিক আছে একটু জানাই কমেন্ট করে, ঠিক আছে? তো আয় বসে রান্না করতাম, ঠিক আছে মাছ ভাজা বসাই দিছি, মাছ আসলো, মাছটি হলুদ মাখছি। আর এই যে গুড্ডির খাওয়ান, এদিকে গুড্ডির খাওয়ান হইতেছে, আর এদিকে আমি মাছ ভাজা করতেছি, ঠিক আছে? আরেকটা জিনিস করুন, এটা হলো শুকনা মাছ দিয়া বেগুন দিয়ে রান্না করুন, ঠিক আছে? তো আমি একটু দেখা যাচ্ছি দেওয়া বন্ধুরা আমার অবস্থা, মানে খিদা যে কি অবস্থা, আমি কি করুম না করুম কিছুই ভালো লাগতেছে না। তো রান্নাটা তাড়াতাড়ি করতেছে, কোনো মতো সারা নিয়ে করে ভাত খেতাম পারি, এই চিন্তায় আছে এখন। আর দেখো আমাদের শুকনো মাছটা হয়ে গেছে, চিংড়ি শুটকি দিয়া বেগুন দিয়া রান্না করছি, ঠিক আছে? একদম মশলা কম দিয়া। এই দেখো আমার ভাত দেখতে পাচ্ছ কতটুক ভাত লইছি, ইডি হয়েছে আমার খাওন, এতটুকুই ভাত আমি খাই, এর দূরই ভাত, ঠিক আছে? এর মধ্যে একটা মাছের ডিমের বড়া লইছিলাম, তোমরা দেখাইতাম ভুলে গেছি, আমি খালি খাইয়া লাইছি। আর এখানে বেগুন সিদ্ধ, করলা সিদ্ধ, উস্তা যত সিদ্ধ সব সিদ্ধ আমার ভাতে আছে। তো
তো চলো বন্ধুরা আমি ভাতটা খাই এদিকে। তো আজকে আমার ভিডিওর দিকে শেষ করতে চাই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হয়ে যাচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিও সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে খুব 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 সাপোর্ট করো, ঠিক আছে? আর যারা এখনো মেম্বারশিপ নাওনি প্লিজ যাও গিয়ে চটপট করে মেম্বারশিপ চলে এলাও। আজকে ফারুম দিব আর মন থাকে না, আজকে দিয়ে ফারুম আবার সুন্দর দেখা হইব একটা ভিডিও। আজকে বাড়িতে আছে। আর দেখো আমার খাওয়ানোর অবস্থা, আমি একটু একটু করে খাই, একটু একটু খাইয়া জল খাইয়া পেটটা ভরি, ঠিক আছে? চলো বাই, টাটা, গুড নাইট।